আসসালামু আলাইকুম। অন্য সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও মনের গভীর থেকে ভালোবাসা। স্ক্রিনে দেখতেই পাচ্ছ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় মানে আমাদের গর্ব, কারণ মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের একটা স্থান হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব রকম আপডেট, সব বিষয়ে 100% কমন উপযোগী সাজেশন একদম ফ্রি ভাইরাল অনলাইন স্টাডিতে দেওয়া হয়। তাই সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রাথমিক আবেদন 21 জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। এখানে একটি মজার বিষয় যে এবারই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ্রহণ করবে। দেখো, ভর্তি পরীক্ষা 3 মে 2025 শনিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে। আমি মনে করি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দারুণ একটা সিদ্ধান্ত, কারণ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হলে ওই স্টুডেন্টটা ইন্টারন্যাশনাল মানের একটা সার্টিফিকেট পাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। একটা মজার কথা বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝে যাবে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা। আমি আবারও বলছি, প্রাথমিক আবেদন 21 জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। মানে ফেব্রুয়ারি মাস পুরোটা, ভুলে যেও না ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনই এক মাস হয়। দেখো আবেদনের বিস্তারিত নিয়ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহ 2024 থেকে 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি অনলাইন কার্যক্রম প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকাল 4টে থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি হবে 700 টাকা। আমি আবারও বলছি, আবেদনের জন্য তোমাদের টাকা লাগবে হলো 700 টাকা। আবেদন ফিটা তোমরা 2 মার্চ পর্যন্ত জমা দিতে পারবে। মানে ফিটা তোমরা 2 মার্চ পর্যন্ত জমা দিতে পারবে। তবে 700 টাকা তোমরা আবেদন করার সঙ্গে সঙ্গেই প্রদান করার চেষ্টা করবে, তাহলে আর কোনো রকম কোনো জটিলতা থাকবে না। দেখো, প্রথম বর্ষ স্নাতক শ্রেণী অনলাইন ভর্তি কার্যক্রম প্রাথমিক ফর্ম শর্তাবলী ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে www.nu.ac.bd.admission, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিজ্ঞপ্তি প্লাস ওর গাইডলাইনটাও তোমরা কিন্তু জানতে পারবে। আমি ওই বিজ্ঞপ্তিটা ওখান থেকে ডাউনলোড করে তোমাদের বোঝানোর সুবিধার্থে ভিডিও আকারে প্রদান করলাম। দেখো, এবারে প্রথম বলছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা নেবে সে নির্দেশনাটুকু এখানে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় MCQ পরীক্ষা হবে 100 নম্বর এবং পরীক্ষার সময় হবে 1 ঘন্টা। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে SSCর 40% এবং HSCর 60% নম্বর যোগ করে মোট 200 নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টা খুব গুরুত্ব সহকারে এবং বোঝার চেষ্টা করো। তোমাকে পরীক্ষা দিতে হবে 100 নম্বরের, আর তোমার সার্টিফিকেট 2টা পেয়েছো, এই 2টা থেকে তোমার জিপিএর SSC থেকে 40% আর HSC থেকে 60%, সর্বমোট নাম্বার হলো তোমার 200। এই 200 নম্বরের ভিত্তিতে তোমার মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা, এখানে একটা গুরুত্বপূর্ণ আছে, আলাদা আলাদা বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রদান করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজের বিষয়ের উপর তোমার কিন্তু মেধা তালিকা হবে। এটাও একটু মনে রাখার বিষয় এখানে, ঠিক আছে? এরপরে দেখো, এরপর তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড পাওয়ার পর পরীক্ষা দিবে এবং পরীক্ষা পাস নম্বর কত সেটাও আমি বিস্তারিত বলে দিচ্ছি একটু ভিডিওতে। এখন দেখো, ভর্তির যোগ্যতা, প্রাথমিক আবেদন নিম্নতম যোগ্যতা। আসলে এই নিম্নতম যোগ্যতাটা আমার মনে হয় ইনশাল্লাহ যারা এইচএসসি পাস করছে সবারই হয়েছে।
এটা আমার দীর্ঘ বিশ্বাস। ঠিক আছে, তাহলে দেখো আমরা সব বিভাগের আলোচনা করতেছি এখানে। দেখো মানবিক শাখা ও ব্যবসা শাখা এবং কারিগরি শাখা শিক্ষার্থীদের জন্য 2.5 এসএসসি এবং এইচএসসিতেও কিন্তু 2.5, ঠিক উভয় মিলে তোমার 5.5, মানে এখানে একটু যোগ করতে হবে, এই জন্য 5.5 হবে। হ্যাঁ, এরপরে চলো বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ, এখানে হতাশ হবার কিংবা মন খারাপের কিছু নেই। বিজ্ঞান শাখা বরাবরই তোমরা একটু মেধাবী, তাই তোমাদের জন্য একটু পয়েন্টটাও বাড়ানো হয়। হ্যাঁ, বিজ্ঞান শাখা ছাত্রছাত্রীদের জন্য পয়েন্ট তালিকা একটু বেশি করা হয়। তোমরা খেয়াল রাখবে প্রত্যেক পরীক্ষায় বা জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগেও তাই করেছিল। হ্যাঁ, যে ভর্তির সময় তোমাদের একটু পয়েন্টটা বাড়া হয়, কিন্তু তোমাদের পাস করলেই দেখা যায় এই পয়েন্ট অনেক বেশি হয়ে যাবে। এর চেয়ে তার সাথেই দেখো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে, মানে এইচএসসি ভোকেশনাল শাখা থেকে যারা পাশ করেছো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই 2.75 প্লাস 2.5 ইকুয়াল 6.00 এই শর্তটি প্রযোজ্য হবে। এর পরের অংশগুলো দেখো কিভাবে টাকা প্রদান করবে এবং কোন কোন বিষয় কোন কোন সাবজেক্টের উপর, সেগুলো কিন্তু স্ক্রিনে তোমরা বিস্তারিত দেখতে পাচ্ছ। আবারও দেখো এই চার্টে বলে দিছে যে আবেদনের প্রাথমিক ফর্ম পূরণ ও প্রিন্ট সংগ্রহের তারিখ হলো 21/1/2025 থেকে 28/2/2025 পর্যন্ত। এরপরে দেখো টাকার পরিমাণ এখানে বলে দিছে 700 টাকা। ওই দিক নির্দেশনাগুলো কিন্তু আবারও দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো হ্যাঁ, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সকল ছাত্রছাত্রী পূর্বের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কোর্সে ভর্তি আসো, যেমন ধরো প্রফেশনাল, স্নাতক, নিয়মিত, প্রাইভেট, অথবা অনেকে ডিগ্রিতে ভর্তি হয়ে আসে, অথবা অনেকেই কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি কোনো সাবজেক্টে ভর্তি হয়ে আসো, কিন্তু পূর্বের বছরে ভর্তি হয়ে আসো, সেই সকল ভর্তিকে বলা হয় দ্বৈত ভর্তি। এখানে আবেদন করার পূর্বে তোমাকে কিন্তু ওই ভর্তিগুলো ক্যান্সেল করতে হবে, তা না হলে কিন্তু তোমার দুটো ভর্তিই বাতিল হয়ে যাবে, দুটো ভর্তিই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখানেও কিন্তু কি করতে হবে, কতটুকু করতে হবে, এখানেও দেখতেছি এই সকল বিষয় আমি পূর্বেই আলোচনা করতেছি, তাই নতুন করে আর আলোচনা করব না। এখানে সবচেয়ে বেশি ক খ মানে কটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা কলেজে ফর্ম জমা দিবে এবং বাকি কাজগুলো কলেজ কর্তৃপক্ষ, যেমন ঘ নাম্বারটাও কলেজ কর্তৃপক্ষই করবে, এখানে কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো কাজ নাই। আর একটা কথা মাথায় রাখিও, এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম কোনো পয়েন্ট বা কোনো অপশন তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। ভাইরাল অনলাইন স্টাডি শুধুমাত্র সাজেশন নয়, 24 ঘন্টা তোমাদের জন্য, 24 ঘন্টা তোমাদের যে কোনো সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সলিউশন প্রদান করা হয়। দেখো পৃথিবীর সব কিছুই একজন মানুষ জানে না, যেটা জানা থাকবে না হয়তো সময় নিব বা তোমাদেরকে সময় করে জানিয়ে দিব, তবে চেষ্টা করব সবসময় তোমাদের উপকার করার জন্য। এই জন্যই বলছি তোমরা সবসময় ভাইরাল অনলাইনকে সাবস্ক্রাইব করবে, ভাইরাল অনলাইনের সাথে থাকবে, শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে জানাই দিবে। স্ক্রিনে খেয়াল করো, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো পরীক্ষা যে তুমি দিবে, কোন বিষয়ে কত নম্বর, কী রকম প্রশ্ন হবে এবং তার মানদণ্ড কেমন থাকবে, সব এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে। দেখো বাংলা ইংলিশ 20-20, বাংলাদেশ বিষয়ের সাধারণ জ্ঞান থাকবে 10 নম্বর, পদার্থবিজ্ঞান 17 নম্বর, রসায়নের 17 নম্বর, গণিত জীববিজ্ঞান 16 নম্বর, টোটাল 100 নম্বর। এরপরে মানবিক আর ব্যবসা শাখা ছাত্রছাত্রীদের জন্য বাংলা থাকবে 25, ইংলিশ থাকবে 25, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে 10, আর তাদের পঠিত বিষয় থেকে তোমার 40, আর ব্যবসায় শাখার জন্য হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায় নীতি 20। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমাদের পাস মার্ক খুঁজতে হবে। পাস মার্ক কত? 100-র মধ্যে পাস মার্ক হলো 35, মানে 35 পাইলেই পাস। আমার দীর্ঘ বিশ্বাস, যে সকল ছাত্রছাত্রী পাস করেছো তোমরা সবাই অবশ্যই মেধাবী, যেহেতু পাস করেছো 35 তোমাদের কাছে তেমন কিছু ব্যাপার না। তবে হ্যাঁ, একটু পড়াশোনা করলে অবশ্যই তোমরা 35 নাম্বার পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমার জীবনকে মানে উন্নতির দিকে ধাবিত করতে পারবে, এই আশা এই ভরসা রাখতেছি আমি এবং তোমাদের কাছে
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার জন্য বলছি আমি। দেখো, বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শাখা 100 নম্বরে MCQ পরীক্ষার ভর্তি পরীক্ষায় 5 নম্বর থাকবে 35। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি আবারও বলছি, সবার জন্যই 5 নম্বর হবে 35। সো এটা একটা আনন্দের খবর। আশা করতেছি তোমরা একটু পড়াশোনা করলেই 35 পেয়ে অনার্স পড়াশোনার মতো যোগ্যতা, মানে স্বল্প খরচে অনার্স পড়াশোনার মতো যোগ্যতা অর্জন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এরপরে দেখো, এখানে পরীক্ষা কেন্দ্রে তোমাকে কি কি করতে হবে সেই বিষয়গুলো বলে দিছে। তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে এবং দেখবে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবেদন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমার বন্ধুবান্ধবকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে। তাহলে সবার জন্যই স্বল্প খরচে অনার্স পড়ার মতো একটা সুযোগ তৈরি হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার জীবন সুন্দর হোক এই কামনা বলে, এখানে একটি পয়েন্ট আলোচনা করি যে ওএমআর শিট, মানে পরীক্ষা হলে অবশ্যই তোমাকে হাজিরাপত্রে সাইন করতে হবে। মানে ওএমআর শিটের তোমার ভর্তি রোল নম্বর লিখতে হবে। মানে পরীক্ষা যে তুমি হলে বসবা ওইখানে সাবধান থাকবে, হাজিরের শিটে যেন তোমার সাইন থাকে, অন্যথায় তোমাকে কিন্তু অ্যাবসেন্টও তুমি হয়ে যেতে পারো। পরীক্ষাটা সতর্কতার সহিত দিলেই অবশ্যই তোমার রেজাল্ট ভালো আসবে এবং তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার চান্স হোক, এই বলে এই শুভকামনা রেখে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন তুমি কমেন্ট বক্সে জানাও। ভাইরাল অনলাইন শুধুমাত্র স্টুডেন্টদের সহযোগিতার জন্য একদম ফ্রি একটি চ্যানেল। তোমাদের জীবন শুভ সাফল্যমণ্ডিত হোক এই বলে শেষ করলাম। খোদা হাফেজ।